আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একই নিয়মে সবসময় চলা যায় না। দেশকে বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি পাল্টাতে হবে। এক্ষেত্রে তরুণদের পালন করতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক ইয়াং জেন ফোরামে অংশ নিয়ে তিনি একথা বলেন। বক্তব্যের শুরুতে গ্রামীণ ব্যাংক নিয়ে নিজের অভিজ্ঞতার বর্ণনা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, শুধু মুনাফার জন্য ব্যবসা করলে হবে না, সমাজকে বদলানোর জন্য কাজ করতে হবে। সম্পদের ভারসাম্য আনতে হবে, একই সাথে পরিবেশের কথাও ভাবতে হবে। বাংলাদেশ অনেক বড় জায়গা, সেই তুলনায় নিজের পরিধি ছোট জানিয়ে তিনি বলেন, ছোট পরিসরেই কাজ করার ইচ্ছা আছে। বলেন, ব্যবসায় মুনাফা পর্যন্ত ঠিক আছে, কিন্তু উদ্যোক্তার মনে লোভ চলে আসলে সেই ব্যবসা ধ্বংস হতে বাধ্য। তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মাঝেই অনুপ্রেরণা পাওয়া যায় বলে জানান তিনি। বক্তব্যের পর তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। If you want to survive as human being on this planet, I said we have to create a new civilization. First condition of the new civilization, the businesses should not be greed driven. So greed part has to be squeezed out in the new civilization. Greed will destroy us. Job turns you into a slave. You take orders from other people. Every child has to grow up as an entrepreneur. Our schooling, our education system change itself. You teach young people to become an entrepreneur, not to become a job seeker. বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপের ফলে দেশের রপ্তানি পণ্য, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা পোশাক কারখানা মালিকদের। বাংলাদেশের প্রধান দুইটি রপ্তানি বাজারের মধ্যে একটি যুক্তরাষ্ট্র। তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে। বছরে রপ্তানি হয় প্রায় $৮৪০ কোটি, যা সিংহভাগ তৈরি পোশাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। বাংলাদেশি পণ্যের ওপরও শুল্ক বাড়িয়ে ৩৭% করা হয়েছে। নতুন করে শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন পোশাক শিল্প মালিকরা। একই সাথে কিভাবে সমাধান করা যায় তা নিয়েও কথা বলেছেন তারা। আমরা যদি তাদের সাথে বাইলেটারাল একটা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করতে পারি, যে তাদের র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য ওই দেশের রপ্তানির ক্ষেত্রে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস দিতে পারি, এটা যদি আমরা নেগোশিয়েট করতে পারি, তাহলে আমরা বাংলাদেশের রপ্তানি খাত বিশালভাবে লাভবান হবে। পাহাড়ে কাউকে চাঁদাবাজি বা অস্ত্রবাজি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাঙামাটিতে স্থানীয় প্রশাসনের সাথে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। অবৈধ অস্ত্রটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কি করতে হবে, যদি অবৈধ অস্ত্র ব্যবহার পাহাড় এবং প্লেন কোথাও কিন্তু এটা অ্যালাউড না। প্লাস আপনারা জানেন 5ই অগাস্টের সময় আমাদের অনেক প্লেনের থেকে অনেক থানা লুট হয়ে গেছে। সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয়নি। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। খেলার খবর। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 183তম স্থানে এসেছে বাংলাদেশ। সম্প্রতি তাদের সঙ্গে ম্যাচ খেলা ভারত 2 ধাপ পিছিয়ে এখন 127তম অবস্থানে। গত 25 মার্চ বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করেছে। অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ 1 পয়েন্ট পাওয়ায় র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। হামজাদের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচও এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে। তাদের পরাজিত করতে পারলে 10 জুলাই পরবর্তীতে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরও একটু সামনে যেতে পারবে। এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যথারীতি 1 নম্বর স্থান ধরে রেখেছে। ফ্রান্সকে টপকে স্পেন উন্নতি করে 2য় স্থানে এসেছে। অন্যদিকে 5 নম্বরে রয়েছে ব্রাজিল। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।